হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম কুলিল রিয়াদ। আজকে আমি আপনাদের সামনে আমার করা আরেকটি আর্কিটেকচারাল ডিজাইন এবং প্ল্যানিং নিয়ে আলোচনা করব। এটি একটি 12 কাঠা ল্যান্ড এবং এটি হবে দুইটা বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড 9 রেসিডেন্সিয়াল ফ্লোর। ওয়ান মোর থিং, great design is not only about beauty, but it also about strong structural and smart MEP planning behind the scene. If you enjoy professional architecture, structure and MEP design content, don't forget to follow and subscribe. More premium project, practical knowledge and real world engineering ideas are coming soon. প্রথমে যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে আসি, আমরা যদি এই প্লটটার কথা একটু বলি, তাহলে হচ্ছে আমাদের এই প্লটের নর্থ এবং সাউথ দুই পাশে দুইটি রোড রয়েছে, যার জন্য আমরা যাতে ড্রাইভওয়ে এবং হচ্ছে গিয়ে পার্কিংটা খুবই স্মুথ হয়, সেজন্য আমরা দুই পাশে দুইটা এন্ট্রি এনশিওর করছি। এবং এটা যদি দেখি, এটা হচ্ছে আমার পার্কিং লেভেল। এই রোড লেভেলটা হচ্ছে 0 লেভেলে এবং আমার পার্কিং লেভেলটা প্লাস 2 ফিট 6 ইঞ্চি প্লাসে রয়েছে আমার পার্কিং লেভেলটা। এবং এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরে ওঠার র্যাম্প। এবং এখানে যে স্টেয়ারগুলো দেওয়া আছে, এটা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে আমার হচ্ছে গিয়ে ক্লায়েন্ট অথবা হচ্ছে গিয়ে আমাদের ট্রাফিক ওঠার জন্য আমরা এই স্টেয়ারগুলো ইউজ করব। এবং এর পাশে রাখা হয়েছে একটি গার্ড রুম, যাতে খুবই ইজিলি এখানে হচ্ছে গিয়ে সিকিউরিটি এনশিওর করতে পারে। এবং বাইরে এই পোর্শনে আমরা গার্ডেনিং প্রভিশন রাখছি। আমরা যখন গ্রাউন্ড ফ্লোর উঠবো, এই পোর্শনটা হচ্ছে আমাদের ড্রাইভওয়ে। এই পুরো পোর্শনের ড্রাইভওয়ে আমরা এবং আমার এইদিকেও একটি ড্রাইভওয়ে এবং স্টেয়ার এবং একটা গার্ডরুম রাখা হয়েছে, যাতে হচ্ছে কি দুই পাশেরই সিকিউরিটিটা এনশিওর করা যায় খুবই ইজিলি এবং স্মুথলি বাই ইউজিং টু গার্ডম্যান অর টু সিকিউরিটি ম্যান। এবং এই পোর্শন পুরোটাই হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। এবং আমাদের মাঝখানে হচ্ছে এই পোর্শনটা হচ্ছে আমাদের লবি এবং লিফট কোডটা হচ্ছে কি মাঝখানে রাখা হয়েছে, যাতে এটা স্ট্রাকচারালি সেভ হয়। এটা হচ্ছে আমার লিফট কোড এবং এটা হচ্ছে আমার মেইন স্টেয়ার। এবং এখানে আরেকটা স্টেয়ার দেখানো আছে, সেটা হচ্ছে আমাদের ফায়ার স্টেয়ার, ইমার্জেন্সি স্টেয়ার অর ফায়ার স্টেয়ার। এবং এইগুলো হচ্ছে আমাদের পার্কিং দেখানো আছে এখানে। এবং এই পাশে ড্রাইভিং এর সিটিং এরিয়া রাখা হয়েছে, এখানেও ড্রাইভিং এর সিটিং এরিয়া রাখা হয়েছে, এখানেও ড্রাইভিং সিটিং এরিয়া রাখা হয়েছে। এবং এই পাশে আমরা প্লটের এই পাশে এবং এই পাশে আমরা হচ্ছে গ্রিন স্পেস রাখছি, যাতে হচ্ছে গিয়ে আর্কিটেকচারাল যে রিকোয়ারমেন্ট আমাদের কোড বলছে সেটা আমরা মিনিমাম এনশিওর করতে পারি। এখন আমরা যদি এই পাশে আসি, সেটা হচ্ছে আমাদের এই পাশে আমরা হচ্ছে একটা মিটার রুম রাখছি আমাদের ইলেকট্রিকের জন্য, আমাদের ইলেকট্রিক্যাল মিটার রুম। এবং এখানে হচ্ছে আমাদের ডেডিকেটেড কেয়ারটেকার রুমের পাশে তার জন্য তার ইন্ডিভিজুয়াল টয়লেট এবং কিচেন এনশিওর করা হয়েছে। এরপরে থাকতেছে আমাদের এখানে আরেকটি এই যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের জেনারেটর রুম এবং সাব স্টেশন রুম। জেনারেটর রুম এবং সাব স্টেশনের রুমের পাশে আরেকটি হচ্ছে গিয়ে বাথরুম রাখা হয়েছে, যাতে এটা হচ্ছে কমন লোকজন যারা আমাদের ড্রাইভার আছেন তারা এটা ইজিলি ইউজ করতে পারে। এবং এখানে গ্রিন জোন রাখা হয়েছে পর্যাপ্ত, যতটুকু হচ্ছে গিয়ে আমরা এনশিওর করতে পেরেছি। এবং এখানে আমাদের পার্কিং লেভেলটা প্লাস 2.5 ফিটে আছে। এবং হচ্ছে গিয়ে এই পোর্শনটা হচ্ছে আমাদের লবি পোর্শন, যেটা আরো 6 ইঞ্চি আপ করে আমাদের এই পোর্শনটা রাখা হয়েছে বরাবর রোড লেভেল থেকে প্লাস 3 ফিটে আপ করা হয়েছে। এবং এটা আমাদের মেন স্টেয়ার। এবং এই যে র্যাম্পটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের সেকেন্ড বেসমেন্টে যাওয়ার যে র্যাম্প, সেটি হচ্ছে আমাদের এই র্যাম্পটি। আমরা এই র্যাম্পটি ইউজ করে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ড বেসমেন্টে। আমরা যখন এই র্যাম্পটা ইউজ করে আমাদের সেকেন্ড বেসমেন্টে আসবো, এই পোর্শনটা হচ্ছে আমাদের ড্রাইভওয়ে এবং স্লোপে আসবে 1:6 রেশিও মেনটেন করে। যখন আমাদের এই স্লোপটা মেনটেন করে যখন ভেহিকলগুলো নামবে, এই পোর্শনটা পুরোটাই হচ্ছে আমার ড্রাইভওয়ে। এই পোর্শনটা পুরোটাই আমাদের ড্রাইভওয়ে থাকবে এবং এখানে আমাদের যে পার্কিং স্পেস সেগুলো দেখানো আছে। এখন আমাদের এই পোর্শনে থাকবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এবং এখানে সেফটি ট্যাঙ্কের জন্য প্রভিশন রাখা হয়েছে। এই পোর্শনটা আমাদের ড্রাইভওয়ে, এটা হচ্ছে আমাদের র্যাম্প, এটা আমাদের স্টেয়ার এবং এইটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পার্কিং। এরপর যদি আমরা বেসমেন্ট ওয়ানে আসি, এই পোর্শনটা মাঝখানে পোর্শনটা আমাদের পুরোটাই আমাদের ড্রাইভওয়ে। এই পোর্শনটা আমাদের ড্রাইভওয়ে, এটা হচ্ছে আমাদের লিফট কোর এবং এটা হচ্ছে আমাদের স্টেয়ার। এবং এটা হচ্ছে আমাদের একদম সবার নিচে যে বেসমেন্টটা থাকবে, ওই বেসমেন্টটা আমাদের এই বেসমেন্ট থেকে হচ্ছে গাড়িগুলো এভাবে উঠে এই বেসমেন্ট হয়ে সেকেন্ড বেসমেন্টে আসবে, সেকেন্ড বেসমেন্ট থেকে উঠে এসে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে আসবে এবং গ্রাউন্ড ফ্লোর থেকে এসে এটা এদিক দিয়ে অথবা এদিক দিয়ে বের হয়ে যাবে। এই হচ্ছে আমার টোটাল গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2 এর ডিটেলস। এরপরে আমরা আসবো আমাদের
আর্কিটেকচার ফ্লোর প্ল্যানে। আমরা যদি আমাদের আর্কিটেকচার ফ্লোর প্ল্যানে আসি, আপনি দেখতে পাবেন যে আমাদের একদম সেন্টারে হচ্ছে খুবই লাক্সারি এবং অনেক বড় একটা লবি দেখানো আছে। এটা অলমোস্ট 15 ফিট বাই 18 ফিট, যেটা খুবই বড় একটা লবি, যেটা পর্যাপ্ত ভেন্টিলেশন এবং মানুষের জন্য ইজিলি অ্যাক্সেসেবল এবং ইউজার ফ্রেন্ডলি হবে। কারণ যেহেতু এখানে 4টা ফ্যামিলি থাকবে এবং 4টা ইউনিট হচ্ছে, এবং প্রত্যেকটা ইউনিটই আমাদের 4 BHK, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ইউনিটে 4টা করে বেডরুম রয়েছে। এখন যদি আমরা এই ইউনিটে আসি, এই ইউনিটে আসার পরে এন্ট্রেন্সের পরপরই থাকতেছে আমাদের একটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা লিভিং রুম, যেটার ডাইমেনশন হচ্ছে 14 ফিট 4 বাই 12 ফিট 5 ইঞ্চির মতো, এবং এখানে একটা টিভি ক্যাবিনেট দেখানো আছে। এবং এটা লিভিং রুম থেকে যখন আমরা আমরা একটু সামনের দিকে আসবো, এখানে আমরা একটা কার্টেন দেখানো হয়েছে। লিভিং রুম থেকে একটু সামনের দিকে আসলে থাকতেছে আমাদের টয়লেট। এটি হচ্ছে মূলত একটা কমন টয়লেট। আমরা হচ্ছে টয়লেটের এন্ট্রেন্সের পরপরই থাকতেছে আমার হচ্ছে বেসিন, এবং এরপরই থাকতেছে আমাদের কমন, এবং এরপরে থাকতেছে আমাদের শাওয়ার জোনটা। আমরা টয়লেটে হচ্ছে গিয়ে ড্রাই জোন এবং ওয়েট জোন সম্পূর্ণ আলাদা রাখছি, যাতে টয়লেটটা সবসময় হাইজিনিক হয় এবং দেখতেও খুবই সুন্দর দেখায়, এবং ইউজ করতেও খুবই বেশি এবং ইউজ করতেও খুবই কমফোর্টেবল মনে হয়। এর পরপরই থাকতেছে আমার এখানে কিচেন রুম। কিচেন রুমের যে ডাইমেনশন সেটাও 7 ফিট বাই 8 ফিট 1 ইঞ্চির মতো, এবং এখানে ভেন্টিলেশনের জন্য ডোর, এই আমার উইন্ডো দেওয়া আছে, এবং এখানে একটা বয়ডও রাখা হয়েছে। এবং আমরা যদি দেখি আমাদের কিচেনের আইটেম কি কি আছে, এখানে আমাদের কিচেনের মধ্যে আমার এখানে বার্নার এবং এখানে সিঙ্ক, এবং এই পোর্শনের ফ্রিজ রাখা হয়েছে। এখানে একটা কাউন্টার টপ বেসিন ইনস্টল করা হয়েছে, সেটা ডাইনিং এর পাশে একেবারে, এবং একটা ওয়াশিং মেশিন রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং জোন প্রায় 11 ফিট বাই 13 ফিটের মতো একটা বড় একটা ডাইনিং এরিয়া। এবং ডাইনিং এরিয়ার পর যদি আমরা এদিকে আসি, সেটা আমরা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারি। এটা মোটামুটি খুবই বড় একটা বেডরুম, 14 ফিট বাই 14 ফিট। এখানে থাকতেছে আমার এন্ট্রেন্সের পরে থাকতেছে একটা ক্যাবিনেট, একটা হচ্ছে একটা বেড, একটা টেবিল, এবং এখানে একটি অ্যাটাচ টয়লেট এবং বারান্দা রয়েছে। বারান্দাটা প্রায় 6 ফিট 8 ইঞ্চি, 6 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট, এবং টয়লেটটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। এখানে টয়লেটটাও খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন। এন্ট্রান্সের পরে একটা হচ্ছে গিয়ে বেসিন, এরপরে কমোড এবং শাওয়ার এরিয়াটা সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে, যাতে টয়লেটটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম ভাবে ইউজ করা যায়। এরপরে যদি আমরা এদিকে আসি, এটা আমরা সাইড বেড হিসেবে ইউজ করতে পারি, 10 ফিট বাই 13 ফিটের। এবং এন্ট্রান্সের পরপরই থাকতেছে আমাদের এখানে একটা টেবিল থাকতেছে, একটা হচ্ছে বেডরুম, এবং একটা ক্যাবিনেট রাখা হয়েছে, এবং ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রাখা হয়েছে। এরপর যদি আমরা এখানে আসি, এখানে আরেকটা বেডরুম দেখানো আছে। এটি হচ্ছে 12 ফিট বাই 13 ফিটের একটা বেডরুম। পর্যাপ্ত ভেন্টিলেশনের জন্য উইন্ডো এবং বারান্দা দুটাই এনশিওর করা হয়েছে। এখানে একটা টেবিল এবং একটি ওয়াল ক্যাবিনেট রাখা হয়েছে। এ পাশে আমরা গ্রিন জোন ডিজাইন করছি, যাতে বাইরে থেকে দেখতেও খুবই ভালো দেখায় এবং ন্যাচারালিও ফ্রেন্ডলি হয়। এবং আমরা যদি এই টয়লেটটা দেখি, এটা খুবই লাক্সারি এবং প্রিমিয়াম টয়লেট ডিজাইন করা হয়েছে। এর সাইজটাও অনেক বড়। এখানে আমরা এন্ট্রান্সের পরপরই ইনিশিয়ালি একটা ক্লোজার থাকবে। ক্লোজারের পরে আমরা মেইন টয়লেটে ঢুকবো। মেইন টয়লেটে আসার পরে আমার এখানে কাউন্টার টপ একটা বেসিন থাকবে। এরপরে আমার কমোডটা থাকবে, এবং এরপরে আমার শাওয়ার মিক্সারটা অথবা শাওয়ার জোনটা থাকবে এই পাশে, একদম এই পাশে আমার শাওয়ার মিক্সার, বিপ কক, এই পোর্শনগুলো আমাদের এই পোর্শনে থাকবে। যেটা হচ্ছে আমার টয়লেটটাকে একদম সেপারেটলি আমি এই পোর্শনটাকে ড্রাই জোন এবং এই পোর্শনটাকে ওয়েট জোন রাখছি, যাতে আমরা পানি ইউজ করার পরে যে আমাদের ফ্লোরটা যে ভিজবে বা ওয়েট হবে, ওই পোর্শনটা যাতে সবসময় এই পোর্শনে থাকে। এবং এটা আমরা হচ্ছে গিয়ে কয়েক সেন্টি ডাউন করে দেব আমাদের এই টাইলস লেভেল থেকে, এই টাইলস লেভেলটা, যাতে হচ্ছে ওই এরিয়ার পানিগুলো যাতে কখনো এই এরিয়াতে না আসে, এবং এটা হচ্ছে গিয়ে এই টয়লেটটাকে ড্রাই রাখবে এবং হাইজেনিক রাখবে। এরপরে যদি আমরা এখানে আসি, এটা আমাদের আরেকটা বেডরুম। এটি হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিটের বেডরুম। এখানে একটি ক্যাবিনেট দেখানো হচ্ছে, একটা বেড এবং একটা অ্যাটাচ টয়লেট এবং একটা অ্যাটাচ বারান্দা দেখানো হয়েছে। এখানে হচ্ছে প্রায় 6.5 ফিট বাই 4.5 ফিটের একটা টয়লেট। এখানেও বেসিন, কমোড এবং শাওয়ার জোন এনশিওর করা হয়েছে। এখানে একটা বারান্দা 4 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট 8 ইঞ্চি একটা বারান্দা রাখা হয়েছে, এবং আমাদের এখানে মাঝখানে একটা 4 ফিটের একটা বয়েড স্পেস দেখানো হয়েছে। এরপরে যদি আমরা এই ইউনিটে আসি, এই ইউনিটে আসার পরে এন্ট্রান্সের পরপরই আমার একটা লিভিং রুম, সেটা হচ্ছে গিয়ে প্রায় 15 ফিট বাই 13 ফিট একটা লিভিং রুম উইথ টিভি ক্যাবিনেট এবং সোফা সেট। এরপরে একটা থাকতেছে আমাদের কার্টেনের পরে আমরা চলে আসবো আমাদের কমন টয়লেটে। এটি হচ্ছে আমাদের কমন টয়লেট, এবং এর পাশেই আমরা হচ্ছে কি কিচেন এরিয়া রাখছি। কিচেনের মধ্যে আমাদের রয়েছে একদম বার্নার, সিঙ্ক, ফ্রিজ,
এবং এর পাশে ডাইনিং এরিয়ার পাশে আমাদের থাকতেছে বেসিন এবং ওয়াশিং মেশিন। আমাদের ডাইনিং এরিয়াটা এখানে থাকতেছে 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিটের একটা ডাইনিং এরিয়া, হুইচ ইজ গুড এনাফ টু ইউজ। এরপরে যদি আমরা আসি, এটা হচ্ছে আমাদের বেডরুম। এখানে একটা বেডরুম দেখানো রয়েছে। এই বেডরুমের সাইজ হচ্ছে 14 ফিট বাই 13 ফিট 2। এখানে ক্যাবিনেট এবং একটা টেবিল দেখানো হয়েছে, এবং এর পাশে আমাদের অ্যাটাচ টয়লেট, যেটি হচ্ছে প্রায় 8 ফিট বাই প্রায় 5 ফিট 11 ইঞ্চির মতো। এখানেও আমরা আমাদের হচ্ছে জোনগুলার ডিভাইড করছি, ওয়েট জোন এবং ড্রাই জোনে আমরা ডিভাইড করছি। এখানে আমার থাকতেছে আমাদের বেসিন, এরপর কমোড, এরপরে হচ্ছে গিয়ে আমাদের এর এই শাওয়ার জোনটা। আর এই পোর্শনটাতে হচ্ছে আমাদের ফায়ার স্টেয়ার অথবা ইমার্জেন্সি স্টেয়ার এখানে রাখা হয়েছে। এরপরে যদি আমরা এদিকে আসি, এখানে আসার পর আমরা আরেকটা বেডরুম পাচ্ছি। এখানে একটা এন্ট্রান্সের উপর পরে একটা টেবিল এবং একটা বেডরুম ক্যাবিনেট রাখা হয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রাখা হয়েছে। এরপরে যদি আমরা এদিকে আসি, এদিকে আসার পরে আমার এখানে একটা বেডরুম রয়েছে 12.5 ফিট বাই 13 ফিটের। এন্ট্রান্সের উপর পরে একটা বেডরুম, একটা বেড দেখানো আছে এবং ভেন্টিলেশনের জন্য উইন্ডো এবং বারান্দা রাখা হয়েছে। এখানে একটা ওয়াল ক্যাবিনেট এবং এখানে আরেকটা অ্যাটাচ টয়লেট, খুবই প্রিমিয়াম একটা টয়লেট এখানেও ডিজাইন করা হয়েছে। এখানে যেভাবে টয়লেটটা ডিজাইন করা হয়েছে ঠিক সেরকমই। ঢোকার পরে আমার একটা ক্লোজেট থাকতেছে, ক্লোজেটের পরে আমার হচ্ছে কি এই আমার কাউন্টার টপ বেসিনটা, এরপরে কমোড এবং শাওয়ার জোনটা এরপরে রাখা হয়েছে। এরপরে এখানে আরেকটি বেডরুম রয়েছে। এই বেডরুমে হচ্ছে গিয়ে এন্ট্রান্সের পরে একটি বেড এবং একটি ক্যাবিনেট থাকতেছে, এরপরে একটি টয়লেট এবং একটি বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে আমার এই দুই পাশের ইউনিটের ডিটেলস। এবং এটা পুরো পোর্শনটা হচ্ছে আমার লিফট লবি। এটা হচ্ছে আমাদের লিফটের পোর্শনটা, এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে আমার লবি, এবং এটা হচ্ছে আমার মেইন স্টেয়ার যেটা প্যাসেঞ্জার ইউজ করবে বা ট্রাফিক ইউজ করবে, এবং এটি হচ্ছে আমার ফায়ার স্টেয়ার। ইন কেস যদি কখনো বিল্ডিং এ ফায়ারের ঘটনা ঘটে, তখন হচ্ছে গিয়ে আমরা এই এই মেন যে স্টেয়ারের পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা ফায়ার স্টেয়ারও ইউজ করতে পারবো, যাতে লাইফ রিস্কটা কম হয়। এরপরে যদি আমরা এদিকে চলে আসি, এদিকে আসার পরেও আমরা ঢোকার পরে হচ্ছে গিয়ে খুবই ইউনিক এবং সুন্দর একটি লিভিং রুম পাচ্ছি উইথ লাক্সারি টিভি ক্যাবিনেট। এরপরে থাকতেছে এখানে একটি গেস্ট বেড হিসেবে ধরতে পারি আমরা এটাকে। গেস্ট বেড থাকতেছে, একটা বেড, একটা টেবিল এবং এটার সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা এনশিওর করা হয়েছে, এবং একটা ক্যাবিনেট রাখা হয়েছে, এবং ক্রস ভেন্টিলেশনের জন্য এখানে একটা উইন্ডো এনশিওর করা হয়েছে। এরপরে যদি আমরা এদিকে আসি, এদিকে আসার পরে এই পর্যন্ত আমাদের ডাইনিং এরিয়া, প্রায় 12 ফিট বাই 13 ফিট একটা ডাইনিং এরিয়া, যেটা খুবই ইউজেবল এবং মোটামুটি বড়ই বলা যায় ইউজ করার জন্য। এরপরে থাকতেছে আমাদের একটা টয়লেট, সেটা হচ্ছে 12 ফিট, সরি, সেটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চির মতো। এখানে থাকতেছে আমাদের এখানে থাকতেছে আমাদের কাউন্টার টপ বেসিন, কমোড এবং শাওয়ার মিক্সার। এরপরে থাকতেছে আমাদের কিচেনে আমাদের অ্যাজ ইউজুয়াল একটা বার্নার এবং সিঙ্ক এবং ফ্রিজ। এর পাশে আমাদের কাউন্টার টপ বেসিন, ওয়াশিং মেশিন, এবং হচ্ছে গিয়ে এই আমাদের ডাইনিং জোনের পাশে আমরা কাউন্টার টপ বেসিনটা রাখছি, যেটা দেখতে খুবই সুন্দর দেখাবে এবং ইউজেবলও। এরপরে থাকতেছে আমাদের এই বেডরুমটা, এটা আমরা সাইড বেড হিসেবে ইউজ করতে পারি। এটা হচ্ছে তার পড়ার টেবিল এবং এটা হচ্ছে একটি বেড, এবং এর পাশে থাকতেছে একটা ক্যাবিনেট এবং ভেন্টিলেশনের জন্য এখানে আরেকটা উইন্ডো এনশিওর করা হয়েছে। এরপরে যদি আমরা এদিকে আসি, এদিকে আসার পরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটি বেডরুম থাকতেছে, এবং এটার সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা দুইটা থাকতেছে। আমাদের এটা খুবই লাক্সারি একটা অ্যাটাচ টয়লেট হবে। ঢোকার পরে এটা থাকবে আমার ক্যাবিনেট, ক্লোসেট, এবং ক্লোসেটের পরে থাকবে আমাদের মেন যে টয়লেটের পোর্শন সেটি। এটা থাকবে এটি কাউন্টার টপ বেসিন, দেন থাকবে আমার হচ্ছে গিয়ে কমোড এবং শাওয়ার জোনটা থাকবে সবার পরে, এবং এই পোর্শনে আমাদের একটু গ্রিন দেখানো হয়েছে, এবং এটি একটি ওয়াল ক্যাবিনেট, এবং এটি হচ্ছে বারান্দা বা 7.5 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চির মতো আরেকটি অ্যাটাচড বারান্দা, এবং এই পাশে আরেকটি বেডরুম রয়েছে, এবং এই বেডরুমের সাথে থাকতেছে একটি ক্যাবিনেট, অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ বারান্দা। এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য মাঝখানে একটি বয়েড দেখানো রয়েছে, যেটা 4 ফিট বাই এই পুরো পোর্শনটা নিয়েই আছে। এরপরে যদি আমরা লাস্ট ইউনিটের মধ্যে আসি, এটার মধ্যে এন্ট্রান্সের পরপরই থাকতেছে আমাদের একটি লিভিং রুম উইথ টিভি ক্যাবিনেট, এবং এর পাশে থাকতেছে আমাদের গেস্ট বেড হিসেবে আমরা ইউজ করবো 14 ফিট বা 15 ফিট, খুবই বিশাল একটা বেডরুম। ভেন্টিলেশনের জন্য এখানে একটা উইন্ডো দেখানো হয়েছে, এবং এখানে অ্যাটাচড টয়লেট দেখানো হয়েছে, এবং টয়লেটের মধ্যে টয়লেটের এরিয়া হচ্ছে 8 ফিট বাই 5.5 ফিট, যেখানে আমরা শাওয়ার মিক্সার, কমোড এবং
কাউন্টার টপ বেসিনের যে প্রভিশনটা সম্পূর্ণ সেপারেট রাখছি, এবং মাঝখানে এখানে একটা ভয়েড আছে প্রায় 6 ফিটের। এরপরে যদি আমরা এদিকে আসি তাহলে এটা আমাদের ডাইনিং জোনের পাশে থাকতেছে আমাদের কিচেন রুম, এবং এখানে একটি অ্যাটাচড এখানে একটি কমন টয়লেট, এবং এখানে আমাদের কিচেনের প্রভিশন রাখা হয়েছে। কিচেনের পাশে আমাদের ওয়াশিং মেশিন এবং হচ্ছে কি কাউন্টার টপ বেসিনের প্রভিশন রাখা হয়েছে, যেহেতু বেসিন দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখানে বেসিনটা খুবই ইজিলি এবং ফ্রেন্ডলি ইউজ করা যায় সেজন্য। এরপরে থাকতেছে আমাদের লাস্ট দুইটা বেডরুম। এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, মাস্টার বেড ধরতে পারি, যেটা 12.5 ফিট বা 14 ফিটের মাস্টার বেড। এন্ট্রান্সের পরই থাকতেছে আমাদের এখানে একটি বেডরুম। এরপর থাকতেছে আমাদের এখানে একটা ওয়াল ক্যাবিনেট এবং এটা আছে বারান্দা, খুবই বড় একটা বারান্দা, 8 ফিট 1 ইঞ্চি বাই 3 ফিট 8 ইঞ্চির মতো। এখানে গ্রিন জোন দেখানো হয়েছে। এবং আমরা যদি এই পোর্শনে আসি, এখানে হচ্ছে গিয়ে আমাদের একটা ক্লোজেট দেখানো হয়েছে। ক্লোজেটের পরেই আমাদের মেন টয়লেটের অংশ। এটা হচ্ছে গিয়ে আমাদের কাউন্টার টপ বেসিন, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের কমোড, এবং এরপর আমাদের শাওয়ার জোনটা দেখানো হয়েছে। এরপরে এটি আমাদের লাস্ট যে বেডরুম, ওই বেডরুমে ঢোকার পর আমাদের একটা বেড, একটা ক্যাবিনেট দেখানো হয়েছে। এরপরে একটা অ্যাটাচড বারান্দা এবং টয়লেট দুটোই এনশিওর করা হয়েছে। আমাদের বারান্দার সাইজ এখানে দেওয়া আছে 4 ফিট 9 ইঞ্চি বাই 5 ফিট, এবং টয়লেটের সাইজ দেওয়া আছে 6 ফিট 6 ইঞ্চি বাই 4.5 ফিট। এই হচ্ছে আমার ওভারঅল আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে আমার আর্কিটেকচার ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আমরা কি কি থাকতেছে আমরা একটু আগেই ডিসকাস করছি। আমাদের যা যা কিছু প্রভিশন রাখার দরকার ম্যাক্সিমাম স্পেসের মধ্যে ইউটিলাইজ করা ট্রাই করা হয়েছে। এবং এটি হচ্ছে আমাদের বেসমেন্ট 2, এবং এটি হচ্ছে আমাদের বেসমেন্ট 1। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন, আসসালামু আলাইকুম।